হে হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ সাগর ফ্রম সাগর 360 ইউটিউব চ্যানেল। গাইস, আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা আধার কার্ডের ডকুমেন্টস আপলোড করবে ফ্রি অফ কস্টে। তোমরা জানো সরকার জুন মাস পর্যন্ত ফ্রিতে আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করার অপশন দিয়েছে। তো যাদের এখনও আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করা হয়নি, তো তারা কীভাবে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করবে, তো সবথেকে প্রথম গুগলে এসে মাই আধার লগ ইন লিখে সার্চ করবে, তারপরে ডেস্কটপ সাইটে এনেবল করে নেবে। দেন লগ ইন পেজে চলে আসবে আধার কার্ডে, তারপরে সিম্পল এখানে লগ ইনে ক্লিক করবে। দেন সিম্পল এখানে তোমার আধার নম্বর পুট করবে অ্যান্ড ক্যাপচা ফিল আপ করে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবে। দেন ওটিপি ফিল আপ করে লগ ইন করে নেবে সাকসেসফুলি। দেন লগ ইন করার পর এরকম ড্যাশবোর্ড শো করবে। তো সিম্পল এখানে স্ক্রল করার পর নিচে দেখতে পাবে লেফট সাইডে ডকুমেন্ট আপডেট বলে একটা অপশন পাবে, যেটা এখন 14/6/2026 পর্যন্ত ফ্রি অফ কস্ট আছে। তো সিম্পল এটাকে ক্লিক করার পর এখানে দেখে নেবে কী কী অবজেক্টিভ আছে এর অ্যান্ড কী কী ডকুমেন্টস রিকোয়ার্ড সেগুলো দেওয়া আছে। সিম্পল এখানে নেক্সটে ক্লিক করবে। তারপরে তোমার ডিটেলস, তোমার নাম, অ্যাড্রেস অ্যান্ড ডিওবি শো করবে। সিম্পল দেখে নেওয়ার পর এগুলো ভেরিফাই করবে। দেন নেক্সট ক্লিক করবে। দেন এখানে তোমাকে 2 MBর মধ্যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। জেপিজি, পিএনজি অ্যান্ড পিডিএফ ফরম্যাটে যে কোনো একটা ফরম্যাট চয়েস করবে। তো প্রথম প্রুফ অফ আইডেন্টিটিতে অনেকগুলো অপশন পাবে। এখানে ব্যাংকের পাসবুক হতে পারে, দেখতে পারো এখানে অনেক কিছু লেখা আছে। ডকুমেন্টসের লিস্ট প্যান কার্ড হতে পারে অ্যান্ড তোমার রেশন কার্ড হতে পারে অ্যান্ড এসটি, এসসি, ওবিসি সার্টিফিকেট হতে পারে, স্কুল লিভিং সার্টিফিকেট হতে পারে বা মেট্রিকুলেশন সার্টিফিকেট হতে পারে অ্যান্ড ভোটার কার্ডও তোমার হতে পারে। তুমি যে কোনোটা চয়েস করতে পারো। আমি এখানে সিম্পল ভোটার কার্ড চয়েস করছি প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্টস হিসেবে। এখন আরও অনেক লিস্ট আছে, তুমি দেখে নিতে পারো। এখানে সিম্পল ভোটার কার্ড সিলেক্ট করার পর অ্যাকসেপ্টে ক্লিক করবে। দেন সিম্পল এনে কী করবে, তুমি যে ডকুমেন্টসটা সিলেক্ট করলে সেই ডকুমেন্টসটা তোমাকে এখানে আপলোড করতে হবে। তো তুমি ডকুমেন্টসটা ভালো করে একটা ছবি তুলে জেপিজি, পিএনজি বা পিডিএফ ফর্মেটে একটা বানিয়ে রেখে দেবে আগে থেকে। বানানোর পর সিম্পল তুমি যেখানে তোমার সেভ করা আছে ডকুমেন্টসটা, সিম্পল সেটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখানে তোমার ডকুমেন্টসটা সাকসেসফুলি 100% হয়ে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর এখানে তোমাকে প্রুফ অফ অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। সেম একটা ডকুমেন্টস প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে ব্যাংকের পাসবুক পাবে। তারপরে আরও দেখতে পারো এখানে অনেক রকম ডকুমেন্টস আছে। ইলেকট্রিক বিল আছে, গ্যাস কানেকশনের বিল আছে, ইন্ডিয়ান পাসপোর্ট আছে, কিষাণ পাসবুক আছে, তারপরে মানে রাখা জব কার্ড হতে পারে, সেটা ম্যারেজ সার্টিফিকেট হতে পারে অ্যান্ড আরও অনেক ডকুমেন্টস আছে দেখতে পারো। গভর্নমেন্ট ফটো আইডেন্টি কার্ড হতে পারে, ডোমিসাইল সার্টিফিকেট হতে পারে অ্যান্ড এখানে তুমি প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে ভোটার কার্ডকেও চয়েস করতে পারো। তো সিম্পল আমি ভোটার কার্ড দিয়ে দেখাবো। সিম্পল এখানে এসটি, এসসি, ওবিসি সার্টিফিকেট আছে, রেশন কার্ড আছে, অনেক কিছু সার্টিফিকেট আছে। তুমি দেখে নিতে পারবে তোমার কাছে যেটা আছে বা যেটাই তোমার ডিটেলসটা আধার কার্ডের ডকুমেন্টসের সাথে ম্যাচ করবে সেটা সিলেক্ট করো। ফর এক্সাম্পল আমি প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে ভোটার কার্ড সিলেক্ট করবো। অ্যাকসেপ্টে ক্লিক করবে। দেন সিম্পল এখানে ভোটার কার্ডটা বা যে ডকুমেন্টসটা তোমরা সিলেক্ট করলে সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করে দেবে। আপলোড করার পর এখানে প্রিভিউ দেখতে পারবে। ডকুমেন্টসটা ক্লিক করলে এখানে একটা প্রিভিউ খুলে যাবে। দেখে নেওয়ার পর সিম্পল এগ্রি করবে স্টেটমেন্টটা, তারপরে ওকেতে ক্লিক করবে। দেন সিম্পল সাবমিটে ক্লিক করে দেবে। দেখতে পারো এটা ফ্রি অফ কস্ট আছে টিল 14 জুন 2026 পর্যন্ত। দেন এখানে হয়ে গেছে তোমার সাকসেসফুলি সাবমিট। এখানে সিম্পলি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট করবে, তাহলে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড হয়ে যাবে। এবং পরে মাই আধারে লগ ইন করে বা এই অ্যাকনোলেজমেন্ট কপিতে এসআরএন নম্বর দিয়ে ইজিলি তোমরা স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবে যে তোমাদের ডকুমেন্ট আপলোডটা অ্যাকসেপ্টেড হয়েছে নাকি। অ্যাকসেপ্টেড ও রিজেক্টেড তোমরা পরে দেখে নিতে পারবে।